মাগুরায় আমদানি নির্ভর বিদেশি ফলের চাষ সম্প্রসারণে নিজ উদ্যোগে কোকোয়া, ননি ফল, ভ্যানিলা ও করচল সহ বিভিন্ন ফলের আবাদ করে সাফল্যের নজির গড়েছেন তরুণ উদ্যোক্তা সম্পদ মণ্ডল। লেখাপড়ার পাশাপাশি কৃষিতে নতুন সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে তিনি নিজের জমিতে বিভিন্ন বিদেশি ও ঔষধি গুণসম্পন্ন ফলের চাষ করেছেন। তার বাগানের অন্যতম আকর্ষণ কোকোয়া ফল, যা থেকে কোকো পাউডার উৎপাদন করা হয়। এই পাউডার চকলেট, আইসক্রিম সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে ব্যবহৃত হয় এবং বর্তমানে দেশের চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের সম্পদ মণ্ডলের বাগান ঘুরে দেখা যায় সেখানে প্রায় ৮০টি কোকোয়া গাছ রয়েছে। গাছগুলোতে থোকায় থোকায় ফল ধরেছে। এছাড়া ননি ফল, ভ্যানিলা ও করচল সহ বিভিন্ন প্রজাতির গাছও রয়েছে তার বাগানে। সম্পদ মণ্ডল জানান, ননি ফলের নির্যাস বিভিন্ন স্বাস্থ্যগত উপকারে ব্যবহৃত হয়। তিনি আরো বলেন, এসব গাছের চারা উৎপাদন করে স্থানীয় পর্যায়ে সরবরাহ করছেন, যাতে কৃষকরা আগ্রহী হয়ে এসব ফলের চাষে এগিয়ে আসেন। তার দাবি, কোকোয়া ও অন্যান্য বিদেশি ফলের আবাদ মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা গেলে দেশের আমদানি নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। সম্পদের বাবা-মা জানান, ছোটবেলা থেকে গাছপালা ও কৃষি নিয়ে গবেষণাধর্মী কাজ করতে আগ্রহী ছিলেন তিনি। তার এই উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন। কৃষিবিদ মোহাম্মদ মাসুদ রানা বলেন, সম্পদ মণ্ডল একজন সফল ও সম্ভাবনাময় উদ্যোক্তা। কোকোয়া মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন অঞ্চলের ফসল হলেও বাংলাদেশের আবহাওয়া এ চাষের জন্য উপযোগী। দেশের বিভিন্ন এলাকায় এ চাষ সম্প্রসারিত হলে কোকোয়া আমদানির প্রয়োজন অনেকাংশে কমে যাবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। তিনি সম্পদ মণ্ডলের এই উদ্যোগের প্রশংসা করে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। 18টা চারায় আমার বেঁচে ছিল, সেখান থেকে প্রতিটা গাছেই ফুল ফল 3 বছরের মধ্যে ফুল ফল এবং পাকা অবস্থায় চলে আসছে। এখন এই ফলটা দিয়ে মেন বেসিক্যালি আমরা যে ক্যাডবেরি, চকলেট, আইসক্রিম এবং বিভিন্ন খাদ্য উচ্চমূল্য যে খাদ্যগুলোতে এই পাউডারটা ব্যবহার করা হয়। এই পাউডারটা মেন হচ্ছে আমরা বাইরে থেকে ইম্পোর্টের মাধ্যমে আমরা এনে থাকি। তাই দেখে মনে হলো যে এই ফলটা যদি আমি বাংলাদেশে পরীক্ষামূলক চাষ করে যদি আমি সফল হই, তাহলে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা সেভ হবে। এইটা চিন্তা ভাবনা করে আমি এই কোকোয়া ফলটা কালেক্ট করার পর আমি এই 3 বছরের মাথায় প্রতিটা গাছে ফুল ফল এবং পাকা অবস্থায় আছে। এবং এই ফলটা চাষ করতে গেলে আপনার কোনো রাসায়নিক কোনো সার লাগে না, কোনো কীটনাশক লাগে না। আপনি জৈব সার এবং এর যে পাতা পচা যে সারটা, এটাই চাষ করা যায়। এখন আমি এই ফলটা থেকে এবং চারা শুরু করেছি এবং বাণিজ্যিক ভিত্তিতে আগাবো।